বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতোই আমি যেরকম একটা ভিডিও নিয়ে চলে আসি আপনাদের সামনে, সেই রকমই আর কি একটা পুজোর দেখুন হয়ে গেছে। সকালবেলা গোপুসোনাকে স্নান করিয়ে খুব ভালো করে পুজো টুজো করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। আর এখানে দেখুন সকালে চা নিয়ে বসে গেছি। হয়ে গেছে যেহেতু পুজো, তাই একেবারে ছুটে গেলাম রান্নাঘরে, ছেলে বেরোবে তাই জন্য। তা এখানে দেখুন ফুলকপি দিয়ে, আলু দেবো না, শুধু ফুলকপি দিয়ে আমি মাছের ঝোলটা করব। তা ফুলকপিটা ভালো করে ভিজে নিচ্ছি। তার আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তাই এখানে ধনে জিরে যাবতীয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি সব কিছু দিয়েই আর কি আমি ঝোলটা করব। একটু পাতলা পাতলা ঝোলটা করছি, যেহেতু মোয়ের বাবার একটু পেটের একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আর কি। হ্যাঁ, একটু পাতলা পাতলা করে করলে খেতেও ভালো লাগবে, আর ঝোলটা সুস্বাদুও তো হতে হবে না, সেই জন্য আর কি একটু আদা দিয়েছি, দিয়ে আর কি এটা করব। আর ও পাশে দেখুন আলুটা বসিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে সয়াবিন করব। তা একটু সয়াবিন আর একটু মাছের ঝোল এই আর কি করার ইচ্ছে আছে। আর একটু উচ্ছে ভেজেছিলাম, তা সেটা আপনাদের সঙ্গে অনেক পরে হয়তো শেয়ার করব। আর ওই উচ্ছেগুলো দেখলাম নরম হয়ে গেছে, ওই জন্য আর কি উচ্ছেগুলো পরে ভেজে নিয়েছিলাম। তা চলুন তাহলে ঢাকা দিয়ে দিই। আর এদিকে দেখুন ওই সয়াবিনের যে তরকারিটা করার কথা সেটা করব, কারণ এক তরকারি ঠিক ভালো লাগে না। আর এটা হচ্ছে সাফুলার আর কি সয়া চ্যান যেটা, সেটা দিয়েই করব। তবে কি বলুন তো, আমি দেখলাম ভালো করে ফুটিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। বোধহয় প্রেশার কুকারে করলে ভালো হতো, আলুটা আর হচ্ছে সয়াবিনটা। তাই এখানে দেখুন ছেলে যথারীতি অফিসে বেরিয়ে যাচ্ছে। তা এখানে দেখুন একটু মেঘলা মেঘলা না, ওয়েদারটা যেন কেমন একটা বৃষ্টি ফিষ্টি হওয়ার একটা চান্স আছে মনে হচ্ছে। তা যাই হোক, ছেলে বলল যে গাড়ির চাবিটা মা ভুলে গেছি, দাও। তা গাড়ির চাবিটাও দিয়ে দিলাম। ও জুতো টুতো পরে বেরিয়ে গেল। আর ও বেরিয়ে যাওয়ার পর দেখুন আমি মাছের ঝোলটা দেখিয়ে এসে হয়ে গেছে। তা মাছের ঝোলটা কিন্তু আমি বসিয়ে দিলাম। তা এখানে মাছগুলো ছেড়ে দিলাম। আর গরম জল, গরম আর কি মশলা ছিল না, হলে হয়তো ভালো লাগতো, বা ধনে পাতা একটু ছড়িয়ে দিলেও ভালো লাগতো, কিন্তু ছিল না যেহেতু দিতে পারলাম না। আর এখানে দেখুন ওই সয়াবিনটা এবার দিয়ে দেবো, দিয়ে দিলে একটু ফুটতে দেবো, ফুটতে দিয়ে তারপর সয়াবিনটা করবো, দিয়ে ব্লাডটা তো দিতে হবে, এই জন্য আর কি। তা মাছের ঝোলটা দেখুন এখানে মোটামুটি হয়ে গেছে, একটু টেস্ট করে দেখে নেবো নুন মিষ্টিটা। তা দেখলাম একদম পারফেক্ট হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এবার তাহলে নামিয়ে দেবো। আমি কিন্তু অনেক রাত্রিরে আপনাদের ভয়েস রেকর্ডটা করছি, কারণ সবাই ঘুমিয়ে পড়লে তারপরে আমি ভিডিওটা ভয়েস রেকর্ড করি, কেন একটু পরিবেশটা শান্ত ঠান্ডা থাকে তাই। এখন বাজে রাত্রি জানেন তো 1:30, সেই সময় কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। সয়াবিনটা আমি ছেড়ে দিলাম, একটু হয়ে যাক। আর এখানে দেখুন সয়াবিনটা ফুটে গেছে, মোটামুটি হয়ে এসছে। তার একটু করে তারপরে নামিয়ে দেবো আর কি। আর সয়াবিন না, আমি কিন্তু এটা নিরামিষভাবেই করেছি। তাহলে বন্ধুরা, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, তো আমিও ভালো আছি। আর আজকে শনিবার 21শে ফেব্রুয়ারি আমি শুরু করলাম ভিডিওটা। এখন সকাল 11:20 বাজে, তখন থেকেই আমি শুরু করলাম। তাহলে
নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর এখানে তো দেখলেন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি অলরেডি। আর সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। একটু বেলায় করে আমি কিন্তু রান্না বান্না স্টার্ট করি এখন। এখন অত তাড়াতাড়ি করি না, কারণ প্রয়োজন পড়ে না, কারণ অনেক বেলাতে খাওয়া দাওয়া হয় যেহেতু, একটু গরম গরম থাকলে ভালো লাগে খেতে, এই জন্যেই। তা পুজো আচ্ছা তো সব হয়ে গেছে। আর মৌ গেল স্নান করতে, আর মৌয়ের বাবা এসে রয়েছেন, কারণ শরীর ভীষণ খারাপ দাদার। হ্যাঁ, ওই জন্যে আর কি এসে রয়েছেন। আর ডাক্তারের কাছে কালকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আর হার্টের রুগী তো নানা রকম সমস্যা হতেই থাকে, বুঝেছেন, এই জন্যেই। তা সকালবেলা সব কাচাকুচিও হয়ে গেছে, মেলা টেলা হয়ে গেছে। আর ঘরদোর মোছামুছি যে কাজের বউ সব করে টরে দিয়ে গেছে। গোবিন্দর মাও বাসন টাসন মেজে দিয়ে গেছে। চলুন তাহলে দেখাই। বাসনটা মেজে দিয়ে গেছে, এই যে বাসন এই ঝুড়িতে এখনো রয়েছে। এবার আস্তে করে তুলবো, একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে তুলবো, ঠিক আছে। আর এখানে আর কি, এই হচ্ছে আজকে সকালের আপডেট। আর কিছু সেরকম রান্না করব না ভাবছি। বেশি কিছু রান্না করলে না বড্ড সব পড়ে থাকে, জানেন তো, ওই জন্যে। তা এই দেখতে থাকুন শাশ্বতী স্টাইলি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে মাছের ঝোলটা হয়ে গেছে, এবার এটা অফ করে দিচ্ছি। আর এটাও কিন্তু আমার হয়ে গেছে অলরেডি, এটাও আমি অফ করে দিচ্ছি। মাছের ঝোলটা আমি নামিয়ে নিই। তাহলে বন্ধুরা, এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি, একটু সাদা তেলই দিচ্ছি। সাদা তেল আর সর্ষে তেল দুটো মিশিয়েই দেবো, অল্প করেই তেল দেবো, খুব বেশি দেবো না। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা ভালো হওয়ার জন্যে। আর একটুখানি এখানে দিয়ে দেবো আমি একটু চিনি, যাতে কালারটা আরেকটু ভালো আসে। এই যে, ঠিক আছে, দিয়ে এবারে একটু লঙ্কা দেবো। আজকে কিন্তু একদম নিরামিষভাবেই আমি করছি। আমার কিন্তু বেশ ভালো লাগে সয়াবিন না পেঁয়াজ ছাড়া খেতে, আমার কিন্তু বেশ ভালো। অনেকেই আবার পেঁয়াজ দিয়েই খেতে ভালোবাসে, কিন্তু আমার বেশ পেঁয়াজ ছাড়া খুব ভালো লাগে খেতে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম, আমি আলাদা করে ভাজলাম না। সয়াবিনে একটু বড় বড় আলু দিলে না খেতে বেশ ভালো লাগে। আর নতুন আলু বলে না আমি আলুটা খুব একটা ছাড়ালাম না, বুঝলেন। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা দিয়ে দিলাম। এখানে এই যে জিরে, ধনে, এখানে দিয়ে দেবো আদা বাটা, ব্যাস। আর এখানে দিয়ে দেবো নুন, এখানে আরেকটু চিনি দিয়ে দেবো। আমাদের একটু মিষ্টি মিষ্টি খায় তো, ওই জন্য আর কি, ঠিক আছে। সয়াবিনটা না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, দেখবেন খেতে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে? এটা শুকনো শুকনো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এখানে দেখুন সজনে ফুল আমি কিন্তু করে নিচ্ছি, অনেকটা সজনে ফুল। এই সময় তো খাওয়া ভীষণ উপকারী, জানেন সবাই। তাই জন্যে একটুখানি আমার কাছে চালের গুঁড়ো আর ময়দা দিয়েই করছি, যেহেতু নুন মিষ্টি আর একটু হলুদ দিয়েছি, ব্যাস, আর কিছু না। আর কালো জিরে,
একটু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর গরম জলে কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে 2-3 বার ধুয়ে নিয়েছি, কারণ কোথায় পড়ে থাকে না থাকে সেই জন্যে আর কি। এটা খেতেও হবে, এদিকে পরিষ্কার করেও খেতে হবে, নাহলে ঘেন্না লাগবে। এই জন্যে আর কি ভালো করে ধুয়ে গরম জলে আগে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, ভিজিয়ে রেখে তারপরে ঠান্ডা জলে ভালো করে করে ধুয়ে নিয়েছি। তার আর কিছু থাকে না, বুঝেছেন, যা ধুয়েছি তা ধুয়ে টুয়ে এবারে দেখলাম বেসন নেই। তা বেসন যখন নেই তখন চালের গুঁড়োটা রয়েছে, যেহেতু পিঠে করেছিলাম যখন, তা পিঠে যখন করেছিলাম সেই চালের গুঁড়ো রয়ে গেছে। তা সেই চালের গুঁড়ো দিয়ে আর ময়দা একটু দিলাম, দিয়ে বাইন্ডিংটা করে নিলাম, নিয়ে এবারে এগুলো ভেজে নেব। একটু বড়া ভাজবো, ভাল লাগে বেশ খেতে, জানেন এইগুলো আমার তো ভীষণ ভাল লাগে, মুচমুচে হয়, কারণ চালের গুঁড়ো পড়েছে তো। এটা ডাল দিয়ে করলে, মানে ডাল বলতে ডাল বেটে করলে আরও ভালো হয়, মুচমুচে হয়, কিন্তু আমার যেহেতু নেই, এখন করিনি, সেহেতু এখন তো করা সম্ভব না। চটজলদি করতে গেলে এই সব দিয়েই করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আগে থাকতে প্রিপারেশন যদি নিয়ে রাখেন, তাহলে কিন্তু করে নিতে পারবেন। তাহলে আমি কিন্তু এখানে আমি বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা। ফ্রাই প্যানে করলে না সুবিধে হয়, এই জন্যে। তা চলুন তাহলে গ্যাসটা জ্বেলে নিই। আমার না গ্যাসটা আজকে চেঞ্জ করলাম বলতে গ্যাস শেষ হয়ে গেছিলো। তা এখন কটা বাজে ঘড়িতে দেখুন, এই 12টা বাজতে 5। তা এটা আমার হয়ে গেছে, এটা নামাবো। মাছের ঝোলটা হয়ে গেল, মৌ নিয়ে গেল ওর বাবার জন্যে, আজকে দাদার ব্লাড নিয়ে গেছে তো সকালে, আর আবার টাইমে খেতে হবে, এবারে সেই জন্যে আর কি নিয়ে গেল, আবার এসে তো ব্লাডটা নেবে টাইমে, এই জন্যে। দাদা ভাজাভুজি খান না, এই জন্যে আর কি। আমার কর্তারও শরীরটা খুব যে ভালো তা নয়, ওরও শরীরটা ভালো যাচ্ছে না। তাহলে এইভাবে করছি, তেলটা দিয়ে নিলাম, যেটুকু আছে ঝরিয়ে টরিয়ে নিয়ে নিলাম, এগুলো মাছতে দেবো আজকে। বের করে দিচ্ছি, ওই দেওয়া মাছবে। আর এই তেলটা গরম হয়েও গেছে, এবার দিয়ে দেবো। এটা আমার অনেক বছরের ফ্রাই প্যান, জানেন, তাই এটা ফেলতে না মায়া লাগে, একটু দাম দিয়ে কিনেছিলাম, ওই জন্য ফেলতে মায়া লাগে, ফেলি না। চলুন তাহলে এটা করে নিই। লঙ্কা দিয়েছি কেটে কেটে। এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বেশ সুন্দর হয়েছে, মুচমুচে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তো, ওই জন্য খেতেও খুব সুন্দর হয়েছিল। আর লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, ওই জন্য খুব সুন্দর খেতে হয়েছিল। সেটা কিন্তু এখানে গরম হয়ে গেছে যেহেতু, ওই জন্য ফ্রাই প্যানটা যারা আমার ব্লগে বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম। কিন্তু দারুণ হয়েছিল, জানেন তো বন্ধুরা, যদি আপনাদের খাওয়াতে পারতাম যে কি ভালো লাগতো। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, অবশ্যই একটু মতামতে জানাবেন কোথা থেকে চাই আপনারা আমার পাশে কমেন্ট করেন, আমি যেন তাহলে টুকটুক করে এগিয়ে যেতে পারি। কচ্ছপ জানেন তো টুকটুক করে এগিয়ে গিয়েছিল তার গন্তব্যস্থলে। দেখতে থাকুন, আমি পড়াগুলো করে আমিও সেই রকম ভাবেই এগোচ্ছি। কেমন আমি লাগছে হই হই করে এগোতে পারছি না, আমি জানি। মতামতে আমি অবশ্যই সবার মতো অত ভালো ভিডিও করতেও পারি না হয়তো, তাই জন্যে আমার জানেন তো খুব একটা বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না, তার জন্যে আর কি করবো, মনে খুব দুঃখ। কি দেখাবো বলুন, ডেলি যা রান্না করি, বন্ধুরা, যা করি, কজনই দেখুন না কেন, আপনাদের সঙ্গে শেয়ার করার নিঃস্বার্থভাবে চেষ্টা একটা করি। যদি সাবস্ক্রাইব করে আপনাদের দেবেন। ভালো লাগে, এই সাবস্ক্রাইবে কিন্তু আমি ইউটিউবে কিন্তু জানেন কোনো তো, আমি টাকা বেশি পয়সা বা কিছু কিছু দেখাতে লাগে পারি না বন্ধুরা। যেটা
সাবস্ক্রাইবে কারণ আমি হচ্ছে খুব সাধারণ ফেসবুকে করতে গেলে টাকা সাধারণভাবে পয়সা লাগে, কিন্তু আমি কিন্তু ভিডিও ইউটিউবে কোনো বানাই। ঝামেলা থাকে না। এগুলো এগুলো এমনিই করে নেওয়া যায়, ঠিক আছে। তো একটু পাশে থাকলে ভালো লাগে, বন্ধু হয়ে পাশে থাকবেন, এটাই ভালো লাগে। তাহলে এই কটা হোক, তারপরে আবার অল্প কটা আছে, এটা আবার করে নেব। এক্ষুনি তো মৌ দুটো তিনটে খেয়ে নেবে, ও ভীষণ ভালোবাসে এইসবগুলো খেতে। বড়া আমার কর্তাও তাই ভীষণ ভালোবাসে, খেয়ে নেয় টুকটুক করে এসে। তাহলে এটা একটু কমিয়ে দিই। তাহলে বড়াগুলো এক এক করে ভেজে নিলাম। দেখুন, এটা খুব উপকারী জিনিস, এটা এই সময় খাওয়া খুব দরকার, একটা ভ্যাকসিনের কাজ করে। এই যে গায়ে নানা রকম যে বসন্তের নানা রকম হয়, মায়ের যে দয়া বেরোয়, সেগুলো আর কি এগুলো খেলে অনেক সময় ভালো আর কি খেলে। তা সেই জন্যে এইগুলো যখন পেয়ে যাই তখন এইগুলোকে ভালো করে এর নয় তরকারি, নয় বড়া, নয় চচ্চড়ি, এইসব নানা রকম করি আর কি, করে সবাইকে দিয়ে দিই। তাতে সবাই খেয়েও নেয়, আর ডালের সঙ্গে বলুন বা এমনি ভাত শুকনোর সঙ্গেও বলুন, খেতে খুব ভালো লাগে। আর বড়াও খাওয়া হলো, আর এদিকে উপকারিতাও পাওয়া গেল। আর এখানে দেখুন নাতনির সঙ্গে গল্প করছি, আর এখানে বিছানা তুলতে চলে এসেছি। আজকে বিছানা তুলতে আমার দেরি হয়েছে, নাতনি উঠতেও দেরি করেছে, তাই ও স্কুলে যায়নি, ওই জন্যে আর কি। তা শরীরটা ভালো না, ওই জন্যে। চলুন তাহলে টুকটুক করে বিছানাটা তুলে ফেলি, আর এদিকে ঘরগুলো একটু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নেবো। কারণ এই ঘরটায় না জানলাটা খুলে খুব সুন্দর আলো ঢোকে, আর বেশ ভালো লাগে। আর দেখছেন তো, খুব আলো ঢোকে। আর আরও ঢোকে ওই ঘরটায়, জানেন তো, ওই ডাইনিংটায়। তা এখানে আমি রোদ্দুরে কিছু কিছু জিনিস দিয়ে দেবো, জানলা দিয়ে রোদ্দুর আসে খুব। তা ওখানে একটুখানি ওই নাতনি যেগুলোতে শোয় আর কি, সেগুলো বাচ্চা তো অনেক সময় লিক করে ফেলতে পারে, ওই জন্যে আর কি একটা প্লাস্টিক পেতে তলায় দিই, তাতে বিছানাটা প্রোটেক্টও হয়। আর যদি কোনো সময় একটু হিসি ফিসি করে ফেলে, তাহলে সেটা আর বিছানায় গিয়ে অ্যাটাক করে না। আর ওই জন্যে আর কি, কারণ এইসব গদিগুলো দামি গদি তো, এগুলো যদি আমি এখন রোদ্দুরে দেবোই বা কী করে বলুন। ওই যে মাঝে মধ্যে আর ভেতরে যে এটা থাকে আর কি, প্রোটেক্টারটা, সেটাকে খুলে আমি চেন দিয়ে করা থাকে, জানেন তো, তা সেইটাকে খুলে তখন আমি মেশিনে দিয়ে দিই, দিয়ে কেচে নিই। আর খুব রোদ্দুর না থাকলে না ওটা কাচা যায় না, কারণ খুব ভারী মোটা, তাই জন্যে। যাদের আছে তারা তো জানেন, এটা নতুন কিছু না, এগুলো না কাচলে গন্ধও তো হয়। আর চলুন তাহলে একটু বাসি বিছানা এতে ঝ্যাঁটা দিতে হয় শুনেছি, না হলে বিছানা হয় না, ওই জন্যে বিছানাতে ভালো করে ঝ্যাঁটা দিয়ে নিলাম। নিয়ে এবারে জিনিস সব এইদিকে ওদিক দিয়ে দেবো। আর হচ্ছে রোদ্দুরে একটু বালিশ টালিশগুলো দিয়ে দেবো, কারণ রোদ্দুরে দিলে না বালিশগুলো একটু ভালো থাকে, আর ঘাড়ে ব্যথা ট্যাথাগুলো হয় না, তারপরে ভালো জার্মগুলো কেটে যায়। আর এবারে যে জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে আগের দিন রেখেছিলাম, সেইগুলো এবার ভাঁজ করে করে তুলে রেখে দেবো আলমারির ভেতর। কারণ ভালো যে জামা কাপড়গুলো সেগুলো আমি আলমারির মধ্যে রেখে দিই, আর যেগুলো সব সময় পরার সেগুলোই ক্যাবিনেটের মধ্যে রাখি। তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কতটা কাজ দেখুন আস্তে আস্তে টুকটুক করে কিন্তু এগিয়েও যাচ্ছে। আর আমার নাতনি আমার সঙ্গে বকর বকর করেই যাচ্ছে, আর ওর সঙ্গী হচ্ছে আমি। হ্যাঁ, সব সময় দেখবেন ও আমার সঙ্গে সঙ্গেই থাকে। তা এখানে আমি
জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। চলুন। নাতনি নানা রকম কথা বলছে আর ওর সঙ্গে হাসাহাসি করছি। তাহলে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করাও হয়ে গেল, আর এখানে জামা কাপড়গুলো এবার জায়গার জিনিস জায়গায় তুলে দিচ্ছি। ওর স্কুলের জামা কাপড়, তারপরে আমাদের নাইটি এগুলো থাকে, সেগুলো সব তুলে দেবো। এই ক্যাবিনেটটাতেও নাতনির সব জামা কাপড় থাকে, আর এইটাতে আমার আর আমার কর্তার সব জিনিসপত্রগুলো থাকে। এখানে রুমাল টুমাল টুকটাক রাখি এই মানে এইগুলোতে, বক্সগুলোয়, কারণ খুঁজে পেতে আমার সুবিধা হয়। না হলে কী হয় বলুন তো, ছড়িয়ে ছিটিয়ে গেলে তখন আর খুঁজে পাওয়া যায় না। আর এই দেখুন ও কি দেখাচ্ছে, ওটা হচ্ছে ওর আয়না, মেলা থেকে কিনেছে, সেইটা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। এবার দেখুন আমার কর্তা খাচ্ছে আর গল্প করছি আমরা নানা রকম, আর খেতে বসে গেছি। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখুন 4টে করে ওই বড়া নিয়েছি, গোবিন্দ মাকেও দিলাম, আমিও, মৌ, সবাই এই বড়া ভীষণ ভালোবাসি খেতে। তা ওই বড়া, আর আগের দিনের পোস্তর তরকারি ছিল, তা পালং শাকের ডাঁটার তরকারি ছিল, তা সেইগুলো ভাগ করে করে খেয়ে নিচ্ছি, উঠিয়ে ফেললাম, তাহলে আর রইল না কিছু, এই জন্যে আর কি। তা সবাই 3জনেই আমরা ভাগ করে নিয়ে নিলাম। আর পালং শাকের তরকারিটা দারুণ হয়েছিল জানেন তো, গোবিন্দ মা এনে দিয়েছিল, তা আমরা আর কি ভাগাভাগি করে খেয়ে নিলাম। তাহলে ব্লগটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই মতামতে জানাবেন। আর আপনাদের মতামত কিন্তু অনেকটা মূল্যবান আমার কাছে, তাই। আর এইগুলো আমাদের খাওয়া হচ্ছে। তাহলে আর কি খেতে বসে যাই। হ্যাঁ, খেয়ে দিয়ে নিয়ে তাহলে ব্লগটা এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।